হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া পয়গম্বরের নিকটে চলে গেছেন। পয়গম্বরকে ডাকতে বলে, নবীজি আমি ওমর কথা দিলাম গো নবী, আপনি নবীকে আমি মহব্বত করি, আপনার নবীকে ভালোবাসি, আপনি নবী ছাড়া আমি চলতে পারবো না, বাঁচতে পারবো না। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর রে তুমি যে আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো, তোমার নিজের জীবনের চাইতে কি তুমি ওমর আমি নবীকে মহব্বত করনি? চিন্তা ভাবনা করিয়া আল্লাহর নবীকে ডাকতে বলে, নবীজি গো আমি ওমর আমার নিজের মনের সাথে পরামর্শ করলাম, এখন পর্যন্ত আমি ওমর আমার নিজের জীবনের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি না। আল্লাহর নবী ডাকদা বলে, ওমর গো তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে যদি মহব্বত না করো, আমি নবী ঘোষণা দিলাম তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। নাউযুবিল্লাহ বলবেন। নবী কার ক্ষেত্রে বলতেছেন তুমি পূর্ণাঙ্গ মুমিন হও নাই? সে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ কি? তিনি বলছেন যে আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত। আল্লাহর নবী ডাকতে কই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে, ওমর রে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার নিজের জীবন, তার আত্মীয় স্বজন, পিতামাতা, এলাকাবাসী, টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি আজমাইন সারা দুনিয়ার পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি মহব্বত করা না হবে রে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা আবার নিচের দিক নিলেন, নিজের মনের সাথে আবার মুযাকারা করলেন, পরামর্শ করলেন, মনটাকে আবার সুন্দর করে গঠন করলেন। এরপরে ডাকতে বলেন, নবীজি আমি ওমর এই মুহূর্তে আপনার সামনে কথা দিলাম গো, ও নবীজি আমি ওমর আমার নিজের জীবনের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ডাকদা কয়, আল আনা ইয়া ওমর, আল আনা ইয়া ওমর, হে ওমর তুমি এই মুহূর্তে আমি নবী কথা দিলাম তুমি একজন পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। ওমর এখন তুমি একজন পূর্ণাঙ্গ সাহাবীর রূপ ধারণ করেছো। কিয়ামতের ময়দানে আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, আমি নবী যখন জান্নাতে যাব রে, তুমি ওমর আমার হাতের রাহবার হইয়া আমার সঙ্গে তুমি জান্নাতের মেহমান হইয়া যাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণাঙ্গ নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত না করার কারণে পূর্ণাঙ্গ মুমিন যদি না হতে পারে, তাহলে আমি আপনি যদি নবীজিকে পূর্ণাঙ্গ মহব্বত না করি, আমার ক্ষেত্রে হাদিসটা কি হবে বলেন? তাহলে বোঝা গেল নবীকে পূর্ণাঙ্গ মহব্বত না করা পর্যন্ত আমরা কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, এরা নবীজিকে জানে প্রাণে মহব্বত করে দেখায়া দিয়ে গেছেন যে নবীকে বেশি মহব্বত করে। এ বন্ধু রে, আমি যখন গত 15 দিন আগে ওমরার সফরের মধ্যে ছিলাম, মদিনায় যখন ছিলাম, উহুদের ময়দানে যখন গেলাম, উহুদের পাহাড়ের উপরে উঠলাম গো। ওই উহুদ পাহাড়ে, যেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবীকে আক্রমণ করেছিলেন মক্কার কাফের বেঈমানগুলি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওই উহুদ পাহাড়ের দিকে তাকাইলাম, পাহাড়ের দুই
টুকরা পাথরের টুকরাগুলি আমার পকেটের মধ্যে ঢুকাইলাম আর আল্লাহ তাআলাকে বললাম মাবুদ গো এটা তো সেই পাহাড় যেই পাহাড় থেকে কাফের বেঈমানগুলি তোমার নবীর আঘাত করে দুইটা দান দান মোবারক শাহাদাত বরণ করে দিয়েছেন। এ মুসলমান, উহুদের ময়দানে হঠাৎ করে মদিনার মধ্যে খবর ছড়াইয়া পড়ল নবীজি শাহাদাত বরণ করেছেন। নবী নাই গো, নবী আর মদিনার মধ্যে নাই। মুসলমান সাহাবায়ে কেরামরা অলিতে গলিতে পাগল হয়ে গেল, কান্না আরম্ভ করলো। নবী নাই, যেই মদিনার মধ্যে নবী থাকবে না ওই মদিনার মধ্যে আমি সাহাবায়ে কেরাম থাকবো না। সকল সাহাবায়ে কেরাম না কান্নার জড়িত কণ্ঠে উহুদের দিকে দৌড়ানো আরম্ভ করলেন। একজন মহিলা দৌড়াইয়া উহুদের দিকে রওনা গো। পথের মধ্যে যাওয়ার পরে দেখেন কিছু লোকজন উহুদের ময়দান থেকে ফেরত আসতেছেন। মহিলা ডাকদা বলে, ও লোকজনকে, দরদি লোকরা তোমরা জলদি করে বলো গো আমার নবী উহুদের ময়দানে কোন অবস্থার মধ্যে আছে। লোকগুলি ডাকতে বলে, আল্লাহর বান্দি নবীর খবর নিতে পারি নাই, কিন্তু যখন আসতেছিলাম তাকায়া দেখি গো তোমার আদরের স্বামীটা বড় শাহাদাতের পেয়ালা পান করে উহুদের ময়দানে ঘুমায়া আছেন। আল্লাহর বান্দি ডাকদা কয়, না না আমি আমার স্বামীর কথা জিগাই নাই, আমি তো জিগাইছি হলো আমার আপনার দরদি নবীর কথা। বলো রে আমার নবীর কি হালাত একটু আমাকে শোনায়া দাও। এ মুসলমান, গভীর করে শুনতে হবে। আমার নবীর সাহাবী ওই মহিলা এবার আবার সামনের দিকে দৌড়াইতেছেন। যাইতে যাইতে কিছু লোকের সঙ্গে আবার সাক্ষাৎ হয়। আবার ডাক হয়, লোকজন গো বলো না গো মদিনার মধ্যে উহুদের ময়দানে আমার নবীর কি হালাত। আমার নবীর হালাত না জানা পর্যন্ত আমার কলিজাটা বড় শান্ত হবে না, অস্থির ভাব কমবে না। এবার লোকজন ডাকতে বলে, এ মহিলা রে নবীর খবরটা বলতে পারবো না, কিন্তু আমরা যখন ময়দান থেকে চলে আসতেছিলাম রাস্তার মধ্যে দেখি গো তোমার কলিজার টুকরা, তোমার কলিজার আদরের সন্তানটা শাহাদতের পেয়ালা পান করে জমিনের মধ্যে শুয়ে আছেন। এবার মহিলা ডাকদা কয়, না না আমি আমার সন্তানের খবর তো জিজ্ঞাসা করি নাই, বলো গো আমার নবীর কি অবস্থা, ধরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা আমার সামনে দিকে যায়, যাইতে যাইতে বহুদূর যাওয়ার পরে আমার কিছু লোকজনের সঙ্গে সাক্ষাৎ হয়। তাদেরকে জিজ্ঞাসা করে, বলো গো ময়দানে আমার নবীজির কি হালাত, নবীর কি অবস্থা। লোকগুলি ডাকদা কয়, না না গো নবীর কোনো সংবাদ জানি না, কিন্তু আসার পথে দেখলাম তোমার আদরের মা বাবা উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। এবার নবীজি খবর কেউ বলতে পারলো না। মহিলাটি পাগলিনী হইয়া ওই উহুদের ময়দানে দৌড়ানো আরম্ভ করলেন। আমি যেই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলাম ওই পাহাড়ের উপরে মহিলাটি দৌড়াইয়া গেল। যাওয়ার পরে দেখে দয়ার নবী, মায়ার নবী, আদরের আমার নবীরে মুখের ভিতরে রক্ত রঞ্জিত অবস্থায় উহুদের পাহাড়ে, ওই পাহাড়ের উপরে শুয়ে আছেন। এবার ডাক্তার বলে, মহিলা নবীজি গো আপনি যে বেঁচে আছেন, জিন্দা আছেন, এটা দেখা মাত্র আমি মহিলার স্বামী হারা ব্যথা, সন্তান হারা ব্যথা, মা বাবা হারানো ব্যথা ভুলিয়া গেছি। আপনি নবীকে দেখা মাত্র আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া কি বাহার, দুনিয়া কি सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर नाम से इस्लाम रहेगा। এটা ছিলেন
নবীর জামানায় একজন মহিলা সাহাবীর নবীর প্রতি প্রেম ভালোবাসা। এই জন্য তো নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত কিভাবে করতে হবে? আমার নিজের জীবন, মা বাবা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমার পরিচয় মুমিন হবে না। এজন্য আজকের এই মাহফিল আমার নবীর মাদ্রাসা। বলেন কার বাড়ি? নবীর মাদ্রাসা, নবীর বাড়ি। এটা হলো মসজিদে নববীর। মসজিদে নববীর এক মাদ্রাসা ছিলেন সাহাবায়ে কেরাম। যেই মাদ্রাসার ভিতরে সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র, আর আমার আপনার নবী ছিলেন হলো সেই ছাত্রদের ওস্তাদ। আল্লাহর বান্দা গুনাহগার রহমাতুল্লাহ বিন আজহার, আমি যখন মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে ঢুকতেছিলাম, বাবুল জিবরাইল আলাইহিস সালাম যেই দরজা দিয়ে ঢুকে আমার নবীর কাছে ওহী নিয়ে যাইতেন, ইনশাআল্লাহ এই গুনাহগার সেই দরজা দিয়ে ঢুকে আমি যখন রিয়াজুল জান্নাতে ঢুকতেছিলাম, দেখলাম রিয়াজুল জান্নাতে ঢুকতে হাতের বাম সাইডে সুফা সাহাবায়ে কেরামের মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত সেই মাদ্রাসার মতোই আলাদা বাউন্ডারি করে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওই মসজিদে নববীর যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার শাখা হলো আজকে সাতটিগির দারুল উলুম মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, যেই মাদ্রাসার ছাত্র ছিল হযরতে আবু হুরায়রা, যেই মাদ্রাসার ছাত্র ছিল ওসমান, যেই মাদ্রাসার ছাত্র ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাদ্রাসার ছাত্র ছিল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাদ্রাসার ছাত্র ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরামরা ওই মাদ্রাসার ভিতরে বসে বসে আমার নবীর থেকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতেন। যেই দ্বীনি ইলমের শিক্ষার সিলসিলা আজকে দারুল উলুম মাদ্রাসা আপনাদের জন্য উপহার। জোরে কোন মারহাবা। মুসলমান ইমানদার, ওই মাদ্রাসাতুস সুফার একটি ঘটনা কথা মনে পড়ে গেল। ওই মাদ্রাসার ছাত্র ছিলেন একজন সাহাবী, যার নাম ছিল আবু হুরায়রা। সমস্ত সাহাবায়ে কেরামদের হাদিস, বর্ণিত হাদিস যদি এক পাল্লায় রাখা হয়, আবু হুরায়রার হাদিস একদিকে রাখলে আবু হুরায়রার হাদিসের বর্ণনাটাই বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা সাহাবী ছোট ছিলেন না বড় ছিলেন? বলেন ছোট না বড়? আর ইলমের পাহাড় ছিল, ইলমের পাহাড়। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা, মসজিদে নববীর ঘটনা। হযরত আবু হুরায়রা একদিন নামাজের পরে গড়াগড়ি করে চিৎকার করে কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছে রে। আবু হুরায়রা কি হইল না জানি, কোন রোগে আক্রান্ত হইল যে মাদ্রাসার ভিতরে গড়াগড়ি করে কান্না করতেছে, চিৎকার করে কান্না করতেছে। এই সাতটিগিরি গ্রামের ভাইয়েরা বলেন, এমন অসুস্থতার অবস্থা আপনাদের মাদ্রাসার ছাত্রদের হয় কি হয় না? কথা কয়, হয় কি হয় না? এ মুসলমান, জি অথবা হা বলবেন না কি করে? কারণ আজকে মাদ্রাসার মধ্যে আছেন, সারা বছর খবর নেন না মাদ্রাসার হালত। ঠিক কিনা বলেন? কিভাবে বলবেন? ছাত্ররা অসুস্থ হয় না সুস্থ থাকে না কি করে, এটা কিভাবে বলতে পারবেন? কারণ এমন ব্যক্তি আছেন যে আজকের মাহফিলে আসছেন, আবার আগামী বছর মাহফিলে আসবেন, এর মাঝখানে মাদ্রাসা খবর নিবেন না। এরকম ব্যক্তি আছে কি না? হযরত আবু হুরায়রা কান্না করে, গড়াগড়ি করে। অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, সম্ভবত আবু হুরায়রার মৃগী রোগ হয়েছে। এ মুসলমান, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এলাকার মধ্যে যদি কোনো মৃগী রোগের রোগী থাকে তোমরা কি করো? মাটির সাথে যখন মিশাইয়া গড়াগড়ি করে, মাটির থেকে জলদি উঠাইয়া ফেলো, নাকের ভিতরে জুতা লাগাইয়া দাও। জুতার ঘেরানটা শুকলে মৃগী রোগের রোগীটা একটু সুস্থ হইতে পারে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আবু হুরায়রা যখন গড়াগড়ি করতেছেন আর চিৎকার করতেছেন, সাহাবায়ে কেরামরা কেউ বলে আবু হুরায়রা
সম্ভবত মৃগী রোগের আক্রান্ত হয়ে চিৎকার করে জুতানো স্যান্ডেলানো আবু হুরায়রার নাকের ভিতরে ধরো, আবু হুরায়রা বড় সুস্থতা হয়ে যাবে। মুসলমান ইমানদার দিলের কান লাগায়া শুনতে হবে। আবু হুরায়রা ডাকতে কই, ও ভাই আবু বকর, আমার মৃগী রোগ হয় নাই, আমার কোন রোগ ব্যাধি হয় নাই, কোন অসুস্থ হয় নাই গো। আবু হুরায়রার খবর নিলাম না, আজকে 7 দিন হয়ে যায় আবু হুরায়রার মুখে কোনো খাবার দিতে পারিলাম। আবু হুরায়রা ডাকতে বলেন, আজকে 7 দিন হয়ে যায় আমি আবু হুরায়রার মুখের মধ্যে কোনো খাবার নাই গো। খাবার না খাওয়ার কারণে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি মাটির মধ্যে গড়াগড়ি করি রে মুসলমান। কারণ যতগুলি সাহাবী ছিল তার মধ্যে সবচেয়ে গরিব সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত আবু হুরায়রা। হে মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আবু হুরায়রার মতো গরিব অসহায় ইয়াতীম বাচ্চাগুলি কি এই মাদ্রাসার মধ্যে আছে কি নাই? মুসলমান ইমানদার, তোমার যদি বিশ্বাস না হয় এই মাদ্রাসার গুলির মধ্যে তুমি দিনে একবার হলো খবর নাও। এমন বাচ্চাও মাদ্রাসা আছে যেই মাদ্রাসার ছাত্র বছরকে বছর যায় কিন্তু বাবাকে বাবা ডাকতে পারে না, ঠিক কিনা বলেন? ইতিম বাচ্চা আছে কিনা তার বাবা নাই? খোদার কসম বলি রে বাবা, ওই ছাত্র ইয়াতিমের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়ে একটু আদর করে দা। আমার নবী বলেন, হাতের নিচে যতগুলি চুল মোবারক পড়ে যাবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাকতে কয়, সাহাবীরা রে, আমার বড় কষ্ট, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমার নবীকে বলতেও পারি না, কারণ নবী হলো আমার ওস্তাদ, আমি হইলাম ছাত্র, আমি কষ্ট কইরা কইরা না খাইয়া আমি নবীর সাহাবতের ভিতরে থেকে আমি হাদিস শিক্ষা গ্রহণ করি। এ মুসলমান ইমানদার রে, নবীর জামানায় আবু হুরায়রা যেমন গরিব এতিম সাহাবী ছিলেন, ওরকম ভাবে বর্তমান জামানায় এই এতিমখানা মাদ্রাসাগুলি থেকে তাকাও, কত ছাত্র আছে প্রতিদিন 100 টাকার সদাই খায়া তারপরও তার তৃপ্তি মেটে না। আবার এমন বাচ্চাগুলি আছে সপ্তাহ পার হয়ে যায় 10 টাকার সদাই খাওয়ার মতো টাকা তার কাছে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই মাদ্রাসার ছাত্রগুলি এমন দামি, আল্লাহর নবী বলেন, যখন এই মাদ্রাসার ছাত্রগুলি রে সাতটিগিরি গ্রামে রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহর নবী ডাক দেয়া কয়, নবী সাহাবীরা রে, এই মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল দৌড়াইয়া তোর বাহিনীদেরকে জমিনে পাঠাইয়া দে রে, আমার সম্মানী ব্যক্তিদের রাস্তায় হাঁটে, এদের পায়ের নিচে মাটি রাখা যাবে না, যা 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 রে, তোদের রহমতের নূরের পাখাগুলি তাদের পায়ের নিচে বিছায়া দে। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। এই ছাত্রটা আবু হুরায়রার উত্তরসূরি। এই মাদ্রাসার ছাত্ররা যদিও দেখতেছেন গরিবের সন্তান, ইয়াতিমের সন্তান, আপনার কাছে দামি না হতে পারে, আপনার কাছে মূল্যহীন হতে পারে, কিন্তু আরশে আজিম আর আসমানের মালিকের কাছে এত দামি, এত দামি, এরা রাস্তায় হাঁটলে এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই মাদ্রাসার ছাত্রগুলো যখন হাঁটে রে, যদি হাঁটতে হাঁটতে যদি রাস্তার মধ্যে কোনো কবর দেখা যায়, এলাকার মধ্যে বলেন কবর আছে কি নাই? কত কবর আছে রে গোলাম, বছরকে বছর যায় কিন্তু কবরস্থানের সামনে দোয়া করার ব্যক্তি থাকে না।
বড় কষ্ট লাগে। বছর বছর পার হয়, তোমার বাবা মার কবরের পাশে তোমরা যাও না। কর্মস্থানের কারণে ঢাকায় থাকি, কিন্তু বড় আফসোস লাগে বাবা একদলা মদিনাতুল মাদ্রাসায় কবরে ঘুমায় আছে। বাবার কথা প্রতিদিন দোয়ার মধ্যে স্মরণ করি, বাবা যদি এলাকায় থাকতাম তোমার কবরে সপ্তাহে একবার হলেও যাইতে পারতাম রে বাবা, কিন্তু ঢাকায় থাকি, যেতে পারি না। যেখানে থাকি না কেন বাবা, তোমার জন্য অন্তরে অন্তর থেকে দোয়া চলে আসে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এই সাতটিগিরি গ্রামের বহুত কবর আছে, যেই কবরগুলোর পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নাই। আল্লাহ রাসূল বলে, যখন সাতটিগিরি দারুল উলুম মাদ্রাসার মাসুম তালিবুল ইলমগুলি এই মাদ্রাসার গুলির আশপাশ দিয়ে যখন, এই কবরস্থানের আশপাশ দিয়ে গুলি যখন হাঁটে, আর যদি ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনে যদি লাশটা পুড়তে থাকে গো, আল্লাহর নবী বলেন রে, এই মাদ্রাসার তালিবুল ইলমের ইজ্জতের খাতিরে, তার সম্মানের খাতিরে ওই মাদ্রাসার কবরের, ওই মাদ্রাসার ছাত্র রুসিলা করিয়া ওই কবরের কবর ব্যক্তির আযাব 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মাফ করিয়া দেয়। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, মাদ্রাসার ছাত্ররা দামি না ওয়াদামি? জোরে বলতে হবে, দামি না ওয়াদামি? এই কথা বলে নাই অমুক হাজী সাহেব কবরে পাশ দিয়ে গেলে কবরে আযাব মাফ হবে, এটা বলা হয় নাই। অমুক প্রধানমন্ত্রী কবরে পাশ দিয়ে গেলে কবরে আযাব মাফ হবে, এই কথা বলে নাই। বরং প্রধানমন্ত্রীদের ইজ্জত আর সম্মান হলো ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই কথা আর ভয় আছে তাইলে কত জীবন না। প্রধানমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে, এদের সম্মান হলো ক্ষণস্থায়ী। একদিন আল্লাহ পাক সম্মানের চেয়ারে বসায়, আর একদিন ঘাট ধরে চোর বানিয়ে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? দেয় কে? বলেন আল্লাহ তাআলা করে। এই জন্য এই সম্মান মাদ্রাসার ছাত্রদের সম্মানেরও চিরস্থায়ী সম্মান, এটা ক্ষণস্থায়ী সম্মান না। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই মাদ্রাসাগুলির ছাত্রগুলি যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই কবরবাসীদের কবর আযাবকে আল্লাহ মাফ করিয়া দেন। এই জন্য ছাত্রদেরকে মহব্বত করা দরকার আছে কিনা? মহব্বত করা দরকার আছে নি? কিন্তু গ্রাম অঞ্চলে প্রায় মানুষগুলি রে বাবা, মাদ্রাসা ছাত্রদের দেখলে একটু চোখটা রাঙা, গরম গরম নজরে তাকায় থাকে, মুখটা অন্যদিকে তাকায় থাকে। আমি যখন ছোট্টবেলায় মহিষামুরা মাদ্রাসায় লেখাপড়া করতাম, আরে সালা কান্দি করে নিয়ে এলাকার মধ্যে যখন ঘুরতে যাইতাম, কত মানুষ দেখে দেখে কত কথাই না বলতো, ভিক্ষা করার জন্য আইছে, দেখো ভিক্ষা করার জন্য আসে। এ মুসলমান ইমানদার, আজকে তাদের ছেলেগুলো ভিক্ষা করে খায়, আল্লাহ রহমাতুল্লাহকে ইজ্জতের খানা খাওয়ায়া দেয়, এমন নিয়ামতের শুকরিয়া দেয়, শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলতো অমক ছেলেরা ভিক্ষা করে খায়, আজকে তাদের সন্তানেরা ভিক্ষার মতো ঝুল্লি নিয়ে নিয়ে চলে রে। কিন্তু এই রহমাতুল্লাহ বিন আজহার আপনার এলাকার সন্তান দেখে কেউ ভালো লাগে না, মহব্বত করেন না, দেখে কারো পছন্দ হয় না। কিন্তু আল্লাহ গুনাহগারকে এই বছর সারা বাংলাদেশের 64 জেলার প্রোগ্রাম আল্লাহ আমার খাতার মধ্যে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন না কে? আপনাদের এলাকারই তো অহংকার। অহংকার আজকে যাকে আপনারা কন্ট্যাক্ট করে টাকার বিনিময়ে যাকে এখানে নিয়ে আসছেন, আমাদেরকে আল্লাহ বিভিন্ন জেলায় নেয় কিন্তু কন্ট্যাক্ট ছাড়া। আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্য মাদ্রাসার ছাত্ররা দামি না ওয়াদামি? এই দামি কেন? এই মাদ্রাসার ছাত্রদের সম্পর্ক হলো মসজিদে নববীর ছাত্র আবু হুরায়রার সাথে। আবু হুরায়রার সাথে সম্পর্ক থাকার কারণে এত দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। এই মুসলমান ইমানদার, শুধু তাই নাই রে, এই মাদ্রাসার কত দামি এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন। সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসা কত দামি মাদ্রাসা, আল্লাহু আকবার। আল্লাহ নবী সূরাত আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ তুমি মাদ্রাসা দিকে তাকাও না, হিংসার নজরে তাকাও। এই মাদ্রাসা কত দামি তুমি কি জানো? এই মাদ্রাসার ভিতরে 24টা ঘন্টা আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উপরে আল্লাহ পাকের রহমত, বলেন রহমত চেনেন? রহমত চেনেন? রহমত চিনবেন? রহমত কি জিনিস? রহমত শব্দের অর্থ হলো দয়া, মায়া, ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ।